এ নবীর প্রেমিকেরা শুনে নাও গো, ও যুবকেরা শোনো গো, আব্দুল মুতালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কারণ একেতে মক্কার মানুষেরা বাদী, নফল কন্যা মরিয়াম বাদী, জবাই করবে কেমনে করে, নয় সন্তান তো রাজিও নাই। এদিকে এক সন্তান রাজি হলো, জবাই করতে দেয় না, মানত পুরা করা লাগবো, কারণ আমার তো মানত করেছি, এখন পুরা করা লাগবো। ডাক দে বলে মুসলমান কুরাইশ নেতাদেরকে ডাক দে বলে, ইহুদিদের ডাক দে বলে তোমরা বসো। পরে মুসলমান মক্কা মদিনার বড় বড় নেতাদের সঙ্গে বসলেন পরামর্শের জন্য, তোমরা একটু উপায় বাইর করো, এখন আমি মানত কেমনে পুরা করব? 9 ছেলে তো বাদী হলো, একটাও রাজি হলো না, যেটা রাজি হলো এটারও দিতে পারি না, এখন কি করা যাবে? এর মুসলমান মক্কা মদিনার নেতারা বললেন, আব্দুল মুতালিব চিন্তার কোনো কারণ নাই, তোমার মানত পুরা হবে, কোনো সন্দেহ নাই। একটা কাজ করো, তুমি লটারি করো, লটারি করিয়া, লটারি করবা, এই লটারি করিয়া একটা জায়গার নাম লেখো, তোমার সন্তানদের নাম লেখিয়া আব্দুল্লাহর নামও লেখবা, পশু পাখির নামও লেখবা, লেখে একটা পাতিলের মধ্যে রাখবা, রাখিয়া লটারি টান দিবে একটা মাসুম বাচ্চা দিয়া, ছোট্ট বাচ্চা দিয়া। যেই লটারি যার নাম টটবে তাকেই জবাই করতে হবে। সবাইকে ডাক দাও, সবাই রাজি হলো কি না? সবাইরে ডাক দেওয়া হলো। মেয়েরা ডাক দে বলে, নফল কন্যা মরিয়াম আব্দুল মুতালিব, তরবারিটা ভালো করে দেখে নাও, তুমি যতই নাম ওঠুক, যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা জবাই করতে দিব না, তোমরা যার নাম উঠবে জবাই করো, কোনো দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমি মরিয়াম বেঁচে থাকতে রে, এই পৃথিবীর মধ্যে আমি আব্দুল্লাহরে জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত গল্প করিস কেন? তোরে আইনা কিন্তু ওয়াজ বসাই দিব না, তখন বুঝবি জ্বালাটা। হ্যাঁ, বিজাতি করবি না। আলোচনার ভিতরে কোন রকম এলোমেলো হইলে সব বিপদে পড়বি তুই, তখন বুঝবি জ্বালা। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে না, লটারি হলো, লটারি লেখিয়া লেখিয়া নাম দেয়া হলো। প্রথম টান দিলেন, প্রথম টানে আব্দুল্লাহর নাম। মিলাদুন নবীর ওয়াজ শোনো বাবা, প্রথম নাম উঠলো আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহর নামটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি রে? প্রথম নামটা উঠল আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ। এইরকম লটারিগুলো টান দেয়, টানতে টানতে 99 বার টানা হলো। এর মুসলমান শুনে নাও, এর মরিয়াম কয় টানো লটারি, না টানো লটারি, টানো লটারি, টানে আর এক এক টানে আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। এর মুসলমান মরিয়াম কয়, আব্দুল মুতালিব শুনে রাখো, 99 বার নাম উঠেছে আব্দুল্লাহ, আর একবার উঠলে হয়তো জবাই করবা মনে করেছো। শুনে রাখো, শুনে রাখো, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, 99,100 বার যদি ওঠে, তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না। জোরে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার কদমে, ও নবী গো আমরা গোনা, বলো আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগার, বলো আমরা গোনাগার গো নবী, ও নবী গো আমরা গোনাগার, বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী ও
মনাগিরা মাসে কেরা কান্দি সবাই বসে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে নবী গো, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনাকে পায়া ধন, আপনাকে পায়া ধন আসমান জমিন নবী গো আমরা, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা গুনাহগারে, বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা এই দুনিয়ার মুসলমান। এবার 100 পাতায় যখন নামটা টান দিছে রে, উটের নাম, একটা উটের নাম আসছে। মক্কা মদিনার নারীরা খুশি, যুবকেরা খুশি, সবাই খুশি। ডাক দে বলে আব্দুল মুত্তালিব, এবার উটের নাম যেহেতু আসছে জবাই করো উটগুলো। মুসলমান 100 উট জবাই করে দিলেন ওই কাবার মালিকের নামে। মক্কা মদিনার নেতারা আব্দুল মুত্তালিব যেহেতু নাম উঠেছে লটারিতে, সবাই যেহেতু খুশি, তুমি জবাই করে দাও। 100 উট জবাই করে দিলেন কাবার মালিকের নামে। এদিকে মুসলমান মক্কার নারীগণ, মহিলারা গণ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে হাজির। এরে আব্দুল্লাহর জন্য সব পাগল। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তুই যদি একবার আমার হোস, আমাদের জীবনটা ধন্য। আব্দুল্লাহ রে তোরে চায়, তোরে চায়। আব্দুল্লাহ কয়, ও মেয়েরা তোমরা কি পাগল হইছো? আমাকে কি চলতে দিবা না? আমাকে কি হাঁটতে দিবা না? কোথাও যাইতে দিবা না? তোমরা এত পাগলামি করো কেন? এদিকে নফেল কন্যা কিন্তু মরিয়াম তো আরো পাগল হয়ে বসে আছে। মুসলমান শুনে নাও, আমার নবীর বাবারে পার জন্যে মুসলমান শুনে নাও। এদিকে চলে গেলেন যুবক বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওয়াহাবকে কথা দিয়েছিল, বন্ধু তোমার এই কন্যাটাকে তুমি এমন ভাবে লালন পালন করবা, আমার এই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব। চলে গেলেন, দেখি বন্ধুর মেয়ে বড় হয়েছে কিনা। যা সালাম দেয়, আসসালামু আলাইকুম বন্ধু আব্দুল ওয়াহাব, আমার ছেলের জন্য তো মেয়ের অভাব নাই। মক্কা মদিনার নারীরা তো প্রতিদিন সিরিয়াল ধরে বিয়ের জন্য। এখন আমি আসলাম, তোমার সঙ্গে কথা দিয়েছিল তোমার মেয়ে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ হবে। যাও শুনে নাও, শোনো গো, তোমার মেয়ে কি বিবাহর উপযুক্ত হয়ে গেছে। এরে আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে আমার কন্যাকে যে 5টা গুণের গুণান্বিত, সব গুণগুলো আমার মেয়ের ভিতরে আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ের ভিতরে, আমার মেয়েটা হলো মুসলমান সতীত্বর আমানতদারি। এরে মুসলমান আজকে ও কুমিল্লার বাজানরা শোনো, আমার মনাফকুরামের বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এরে 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে ইসলাম যে বিধানগুলো, সেই বিধানগুলো ছিল মা আমেনার ভিতরে। তোমাদের ভিতরে যদি এই গুণাগুণ না পাও, এগুলোর সঙ্গে শাদী মোবারক করো না। এর নাম্বার 1 হলো যুবক লেখে নাও, 1
নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন আমার দেশটা শেষ করে দিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই। যদি কোনো মুক্তি থাকেন আমার সঙ্গে বসেন, যে খালাতো ভাইয়ের চেহারা দেখা জায়েজ আছে শুনে নাও। খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে আমার দেশে তো পর্দার বিধান নাই। খালাতো ভাই, মামাতো ভাই শেষ পর্যায়ে এসে আপনার সতীত্ব নষ্ট করে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী। আব্দুল ওহাব বলে, ভাই রে, আমার মেয়েটার চেহারা আজ পর্যন্ত কেউ দেখে নাই। এই ঘরের বাইরে আমার আমেনা কোনোদিন যায় নাই, পৃথিবীর কোনো পুরুষের নজরে পড়ে না। আর আমি বক্তা মানুষ, আমার মেয়ে যায় বাজারে, আমার বউ যায় মার্কেট করতে। আমি মসজিদের ইমাম, আমার বউ যায় মার্কেটে। যতই বোরকা পরে যাক আর ডিজিটাল বোরকা পরে সমাজটা নষ্ট করলো, আমি যদি নিজেই ভালো না হই রে বাবা, সমাজ বাঁচাবো কেমনে, জাতি বাঁচাবো কেমনে? আজকে নিজেই তো পর্দার বিধান মানি না। ও মুসলমান শুনে নাও, আব্দুল ওহাব রে, দুই নাম্বার গুণটা আমার মেয়ের ভিতর আছে। আজ পর্যন্ত এমন পর্দার বিধান মানে রে, আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই। ও আব্দুল ওহাব ডাক দে বলে, শুনে নাও আব্দুল মুত্তালিব রে, দ্বিতীয় গুণটা হলো আমার মেয়ের ভিতরে সে আমলদারি নারী। আমার মেয়েটা সদা সর্বদাই রব্বে কারিমের সিজদায় লুটে পড়ে। এরে আজকে মিলাদুন নবীর ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা হয়ে যাবে রে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, রব্বে কারিম এমন একটা মেয়ে আমার দিছে, একটা মেয়ে হলে যে একটা জান্নাত পাবি। ওরে বাবা, একটা মেয়ে হলে প্যান্ট শার্ট পরাও, শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াও, মেয়েকে পুরুষ বানায় ঘুরে ফিরে বেড়াও, এই মেয়ের জন্য জাহান্নাম ছিনিয়ে আনবি তোর মেয়েটারে বাবা। আব্দুল ওহাব কয়, আমার মেয়েটা এমন আমলদারি, কোথাও শুনে নাও রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কান্দে, রব্বে কারিমের জন্য গোলাপ। আমার মেয়েটার ভিতরে এই গুণটা আছে। তিন নাম্বার গুণ হলো আমার মেয়েটা আমলদারি। চার নাম্বার গুণটা হলো আমার মেয়ে মক্কা মদিনার এই এলাকার এক নাম্বার গুণবতী নারী, রূপবতী নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালা কইরা গুনিস বাবা। চার নাম্বারটা হলো গুণবতী রূপবতী। এই গুণবতী রূপবতী নারী যদি পাও, সবচেয়ে গুণবতী পর্দাশীলতা নারী, আর আমলদারি নারী, আর ওই সতীত্বর আমানতদারি নারী, এই চারটা গুণের গুণান্বিত নারী যদি তোমরা পেয়ে যাও, আল্লাহর কসম সারা জীবন তুমি বিদেশে পড়ে থাকবা, তোমার বউ জীবনও পরকিয়া করবে না। তোমার বউ জীবনটা যাবে, তবু স্বামীকে বেইজ্জতি করবে না। কারণ এখন 2 মাস থুইয়া গেছো, বউ আয়া দেখো বউ নাই, বিদেশের তো ঘুরে আসা দেখে বউ নাই, বাড়ি ঘর সব আছে, বউ নাই। কারণ কি? ওই যে গুণাগুণ নাই। কারণ আজকে আমরা খালি ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছি, ধলা চামড়ার পাগল। সুন্দর চামড়া দেখছি আর বিয়ে করছি, এত অশান্তি, এই অশান্তির ঘাড়ে নিয়ে আসছি। ওর ওই জাতি যখন ঢুকছে তখন আর শান্তি নাই। একবার যদি ওই রাক্ষসনী, একবার যদি ওই দাউস, একবার যদি আপনার আমার ঘাড়ে চড়ে বসে, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ও সংসারটারে শেষ করবে, সংসারটা আপনার জীবনটা শেষ করবে। কারণ ও আপনাকে সব পুরো সংসারটাকে একবারে গিলে খাবে। এই জন্যে 5টা গুণের নারী বিবাহ করতে বলছে রসুল। ইসলাম বলছে 5টা গুণের নারী। নাম্বার 5 হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আপনারা আমার আজ থেকে প্রতিজ্ঞা করবেন, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, আজ থেকে প্রতিজ্ঞা করবেন কোনো ঘুষখোর, সুদখোরের মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে যুবক যারা আছে, যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, যুব সমাজ যুবকরা নাই, অথচ মাহফিল লেখছে যুব সমাজের উদ্যোগে। যুবকেরা প্রতিজ্ঞা করবি, এই গ্রামে কে কে ঘুষ খায়, সুদ খায়, জীবন চলে যাবে, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। যে বেনামাজি, যে ঘুষখোর, সুদখোর, জিনাখোর, এই পৃথিবীর মধ্যে মাদকখোর, এক কথায় নিশাগ্রস্ত,
তারা যত সুন্দরী হোক তাদের মেয়ে, আমরা তাদের সঙ্গে আত্মীয়তা করব না। রাজি আছো? রাজি আছো? হাত উঠাও দিয়ে কেনা কেটে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওই হুজুর ওইগুলোই তো ভালো লাগে। ইন্না সাকা সাকা আনা বুকা ইন্না দারাসুকা, হাউ লাভলি গার্লস। ওটা বুঝেননি? হুজুর এইগুলো ভালো লাগে, ওটা বুঝেননি? প্রয়োজন হলে একটা কালা মেয়ে বিয়ে করবি, প্রয়োজন হলে একটা রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে করবি, তবুও কোনো ঘুষখোরের মেয়ে নয়, কোন সুদখোরের মেয়ে নয়, হারামখোরের মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, হারামখোরের ছেলের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। কারণ এই সমাজ বাঁচাতে হলে এই মাহফিলে লোক ধরবে না, কারণ আমাদের এখন আত্মীয়তা সব হারামখোররা। কারণ এই সমাজের মধ্যে কে কে হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মাদকখোর, গাঁজা মদ খায় আমরা সবাই চিনি। আজ থেকে প্রতিজ্ঞা করব তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। কি কন? জোরে বলেন ঠিক কি না? এখন আমাদের যুগের ছেলেরা খালি দলা চামড়া পালিয়ে মুসি মাইয়ে হলুদ দাবড় দেয়, মেতরের মেয়ে হলুদ দাবড়, মেতর হলেও দোষ নাই, মুসি হলেও দোষ নাই, খালি দলা চামড়া হলি হলো। এই যে অবস্থা, এই জন্য আজকে সমাজ শেষ, জাতি শেষ, আজকে পৃথিবীটা পৃথিবীটা জর্জরিত। কারে বুঝাবো? কারণ আমাদের বক্তাগুলোতে সমস্ত ওয়াজু করে না, কারণ এগুলো করলেও আমাদের কষ্ট হয়, চিন্তা করে। আরে রিজিকের মালিক তো আল্লাহ। যুবকেরা, একটা যুবক যদি বাঁচে তাহলে এই মাহফিল করে ধন্য। কারণ এই যে 10 বছর মাহফিল হচ্ছে, একটা যুবক যদি পথে আসে তাহলে এই ওয়াজটা ধন্য, এই সমাজটা ধন্য, এই জাতি ধন্য। আর প্রতিনিয়ত মাহফিল দিচ্ছেন, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে না, এই আলোচনা করেও লাভ নাই, ওয়াজ শুনেও লাভ নাই, আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কারণ আজকে জাতিকে পরিবর্তন করার জন্য এমপি মন্ত্রী লাগবে না, আমরা যুবকরাই পারি, আমরা যুবকরাই পারি। যুব সমাজ পারে না, বদলাইতে পারে সব। আজকে এই এলাকায় কিনা কিনা মাদক সেবন করে, বিক্রি করে, কিনা কিনা ঘুষ খায়, কিনা কিনা সুদ খায়, সব আপনারা জানেন। জানেন না বাবা? কম বেশি তো জানেন। গোপন থাকে যে সুদে কারবার করে, তার কি গোপন থাকে? আহা, ও মারা গেল ওর জানা যায়, যা যাবে না। যখন এগুলো হবে দেখবেন পরিবর্তন, জাতি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজ দুর্নীতি থেকে দূরে চলে আসবে। মানুষকে হেদায়েতের জন্য আমাদের যুব সমাজকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। যুব সমাজই পারে সমাজ পরিবর্তন করে দিতে। যুবকরা যেদিকে ঢুকবে সেদিকেই ইনশাআল্লাহ, সেদিকেই রব্বে কারিম খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে 1000 বার বলা। এই যুবক বয়সে একবার আল্লাহ বলছে, আর বুড়া দাড়ি পেকে গেছে ও 100 বার বলবে। একবার বলার তাসিত উদ্দে জগতে। এই জন্য যুবকদের তারঙ্গ 18 বছরের যুবক 16 বছরের যুবতী যাবে জান্নাতি। এই জন্য আমাদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ করব, খালি মাহফিল দিলে চলবে না, এগুলো নিজেরা মানতে হবে, জানতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই রাকারায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কইতে পারেন না? একটু জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না?
মসজিদের ওয়ালেও লেহে আর যোগ বি, বি যোগ সি। ওরে পিটের দরকার, ওরে জিগেইলে কয় বিতে বিথি আর তে আরিফ, বিথি আর আরিফ। কথা বুঝিনি, খালি যোগে যোগে লেখা। আইরে অবস্থা, সমাজ দুর্নীতির অবস্থা খুব কাহিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আচ্ছা শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানোরা শিক্ষিত। আজকে দেখলাম স্কুল কলেজের ছাত্ররা গাড়ি থেকে আর এক বন্ধুরে ভাত হোটেল থেকে হোস্টেল থেকে ও ওদের কাছে না বইলা খাইছে। কয় বন্ধু একসাথে মেসে থাকে, খাইছে। খাওয়ার অপরাধে কয় বন্ধু মিলে আর তাকে হত্যা করতেছে, পিটায় মেরে ফেলল। আর দুর্নীতি কোথায়? এই জাতিকে কেমনে বুঝাবো? মানুষের জীবনের কোনো মূল্য নাই। যে সমাজে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো খিঞ্জিরা, সবচেয়ে উত্তম হলো মানুষ, সেই মানুষ খিঞ্জিরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কারণ এখন মানুষের ভিতরে কোনো মানবতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। পিতার হাতে সন্তান লাঞ্ছিত, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত, বাবার হাতে সন্তান লাঞ্ছিত হলে ভয় নাই, কিন্তু সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হচ্ছে, এর সেইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজ কেমনে বাঁচাইবেন? শিক্ষক ছাত্রর হাতে শিক্ষক লাঞ্ছিত, শিক্ষক ছাত্র কলার উঁচু করে এরম ঝাঁকায় আর শিক্ষকের কলার ধরে বাইর করতেছে। মনে করছে আজকে আমার জাতি, আমার সমাজ, এই জাতি শেষ হওয়ার পিছনে শিক্ষা অঙ্গনটা সবচেয়ে বড় দুর্নীতি। কারণ হলো শিক্ষা ক্ষেত্রে আমাদের যা দেওয়ার দরকার ছিল, পাঠ্য বইয়ের মধ্যে আমরা আগে পড়েছি সাহাবীদের জীবনী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আউলিয়া একরামদের জীবনী, কত সুন্দর পড়েছি। আর এখন আসছে বইয়ের মধ্যে সমগামী, বইয়ের ভিতরে আসে বানর থেকে কেমনে মানুষ হয়। কারণ আমার জাতিকে শেষ করার জন্যে ইহুদি খ্রিস্টানদের চাল, আজকে তারা ইতিহাস বিবৃতি করে এমন ভাবে এই সমাজকে দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দিতেছে, কিন্তু আমার এই জাতি বুঝতেছে না, তারা বুঝতেছে না। তারা কোনদিন, ওরা অমুসলিমেরা কখনো মুসলিমদের বন্ধু ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনদিন বন্ধু হবে না। জোরে বলেন ঠিক কিনা? লিখে রাখেন ভালো করে, পৃথিবীর অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও কখনো মুসলিমের বন্ধু অমুসলিমেরা হয় নাই, হবে না, হবে না, হবে না। রুহুল আমিন সিদ্দিকীর কথা লিখে নেন। এই যে রাসূল বলছে, যখন তোমরা অমুসলিমদের রাস্তা দিয়ে হাঁটবে, কোনো অমুসলিম আসলে এমন ভাবে চলবে যেন তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। আর এখন মুসলমানরা ওদের সিয়া ছেড়ে দেয়, নিচে বইছে। যেটা বলেন ঠিক কিনা? তার মানে আর বুঝতে বাকি নাই। আমার বন্ধুগণ, আমার এদিক ওদিক গেলে আলোচনা শেষ করতে পারবো না। যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনেন। রহমতের নবীর দাদা বাবা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওহাব রে, মেয়ে কি বড় হয়েছে? কয় হ, সব গুনাগুন আছে। ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, খবর পাঠাইলেন, যাও আমার আব্দুল্লাহ রে খবর দাও। আব্দুল্লাহ আসলেন, মুসলমান আসলেন, বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ বলে, বাবা তুমি কি মেয়ে দেখবানি? কয় না বাবা, আপনি দেখেছেন, আপনার দেখাই যথেষ্ট রে আমার আব্বা জান, আপনি যাকে দিবেন তাকে আমি বিয়ে করতে রাজি। কেমন সন্তান, কেমন বাবা? এখন তো কোনো গার্জিয়ানের কোনো মূল্য নাই। বাবার বিরুদ্ধে মেয়ে আদালতে দাঁড়ায় কয়, আমার আব্বা না, আমার বয়স 18 হয়ে গেছে, সুতরাং মেয়ে বলে আমার বাবার বিরুদ্ধে চলে যায়। আমার ছেলেরা যেদিন তোমার ছেলে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে আদালত উঠে রায় দিবে, সেদিন আর মন চাবে না দুনিয়ায় বেঁচে থাকতে। এই কিছুদিন দেখতেছি, প্রায় দিনই দেখা যায় সন্তান বাবারে আদালত উঠাইয়া, ওই আদালতের বারান্দা উঠায়া বলে, ওরে আমার আব্বা নাই, মা নাই, মার পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না। এমন একদিন আসবে আমার ছেলে মেয়ে, যেদিন আদালতে আমাকে উঠাবে,
রাসূলের মা বাবা কি করলেন? রাসূলের বাবা বললেন, আব্বা জান, আপনি যার সঙ্গে শাদী দিবেন আমি রাজি। শাদী মুবারক হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। নবীর আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। নবীর আব্বা জান বিয়ে করলেন, আব্দুল মুত্তালিব নিজে বিয়ে করাইলেন। আমার বাবারা আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল, হানিমুন হয়ে গেল। আমার বাবারা বাসরের রাত্রে আম্মা জান এইসব আম্মা জান, আম্মা আমার নবীর আম্মা জান, ও মুসলমান শোনো। মা মেনা বলে, দুনিয়ার মানুষ শোনো। আমার যেদিন বাসর হলো, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম। আব্দুল্লাহর মুখের দিকে তাকায় দেখি রে, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক এমন ভাবে দিছে, এমন ভাবে আব্দুল্লাহর কপালের নূর মুবারক জ্বলতেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি আব্দুল্লাহর কপাল মুবারকে আমি যখন চুমা লাগাইলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর নূরের মালিক আমি আমেনা হয়ে গেলাম। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল্লাহ কিছুদিন পরে ঘর থেকে বাইর হইয়া গ্রামের দিকে হাঁটতে বাইর হল। নফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে আব্দুল্লাহ দাঁড়ায় আছে, নফেলের কন্যা মরিয়ামও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ কয়, নফেলের কন্যা মরিয়াম রে, অন্যদিন তো যখন তুমি আমারে ডাক দাও, বসতে দাও, কিছু নাস্তা দাও, সুন্দর কথা বলো, আজকে দাঁড়ায় রইলাম, তুমি আমার মুখের দিকে তাকায় সরে। মরিয়াম ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ সত্যি করে একটা কথা বলো, তুমি কি বিয়ে করছো নি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ রে, সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, আজ 3 দিন হয়ে গেল আমার বিবাহ হয়েছে। মরিয়াম একটা চিৎকার পর, আব্দুল্লাহ রে তুই কি করলি? আরে আমি নফেলের কন্যা, এই দুনিয়ার মধ্যে আমার সম্পদের অভাব ছিল না, আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এর এত সম্পদ সব কিছু রেখেছিলাম আমি তোর জন্য জমারে। আব্দুল্লাহ রে, ওদিন আমি 200 নারী নিয়ে তরবারি নিয়ে তোমাকে রক্ষা করতে যাই নাই রে আব্দুল্লাহ, কারণ আমার আব্বা জান তাওরাত জব্বুত কিতাবের বড় পণ্ডিত ছিল। আমার আব্বা যখন কিতাব পড়তো রে, আমি আড়ালে দাঁড়ায়া সব শুনতাম। আব্দুল্লাহ রে, আমি দেখেছি তোমার ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এই আব্দুল্লাহ রে, তুই কি করলি রে আব্দুল্লাহ? মনে বড় স্বপ্ন ছিল রে, আমি আখিরি নবীর মা হব। আব্দুল্লাহ রে, আমি আখিরি নবীর মা হতে পারলাম না, নূরের নবীর মা হতে পারলাম না। আব্দুল্লাহ রে, ওদিন আমি গিয়েছিলাম তোকে রক্ষা করার জন্য, শুধু আখিরি নবীর মা হওয়ার জন্য রে আব্দুল্লাহ রে, তুই কি করলি রে? আমিও প্রতিজ্ঞা করলাম, যেহেতু আমি আখিরি নবীর মা হতে পারলাম না, জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিবাহ করব না। ওরে আব্দুল্লাহ, আমি আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে যতদিন বেঁচে থাকি, আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে আমি ওই বাসনা নিয়েই থাকতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। এই রহমতের নবী একদিন দুদিন, ও মুসলমান 6 মাস হয়ে গেল নবীর বাবা আব্দুল্লাহ
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রথম দিনেই নবী যখন মায়ের গর্ভে আসলো, খবর আসলো জিবরিল আমিন, আসসালামু আলাইকুম মা আমিনা রে আমিনা। ওয়ালাইকুম আসসালাম মা আমিনা, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আসসালামু আলাইকুম মা আমিনা রে, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির। এইরকম 10 মাসে 10টা খবর আসে। আমিনা আমিনা, এর নবীর মা আমিনা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, সাধারণত মেয়েদের গর্ভে যখন সন্তান আসে পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমার পেটটা সাধারণ মানুষের মতোই ছিল। আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যেতাম, খোদার কসম আমার কোনো কষ্ট হতো না, আমি অনুভব করতাম না। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, ওরে মুসলমান, নবীজি দুনিয়ার মধ্যে আসবে। শরীয়তে ছিল 2 জন মহিলার মুসলমান, তাদের মধ্যে একজনের নাম হলো না মুসলমান মা আমেনা, আর একজনের নাম ছিল মা রাসূলের ফুফু সুফিয়া, যিনি শরীয়তে ছিল মুসলমান। এবার হাকিকতেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশ মুসলমান, কয়েকজন জান্নাতি নারী পাঠাইলেন। তাদের মধ্যে ছিল হযরত মা হাওয়া, মা মরিয়াম, মা আসিয়ার মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যখন আসলেন সালাম দিলেন। মা সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন এই ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে কোনো আলো নাই, আব্বা যেন ঘরে নাই, আমি আমার বাবিকে লয়া ঘরের মধ্যে আসি আব্দুল্লাহর বিবিকে নিয়ে। হঠাৎ আমি শব্দ শুনতে পাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আওয়াজগুলো শুনতে পাইলাম। মা আমেনা উত্তর দাও, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। বলে, তুমি কি? বলি, আমি মা মরিয়াম। তুমি কে? মা আসিয়া। তুমি কে? মা হাওয়া। ও মুসলমান শোনো, রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমার বাবারা আমার শুনে নাও, রহমতের নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলো গো, এই পৃথিবীর মধ্যে বাবারা, আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল। কাবার দিকে তাকায় দেখে রে, কাবা ঝুঁকে গেছে। মুসলমান কোথায়? মদিনা রাসূলুল্লাহর দিকে। কাবার দিকে ডাক দেবে, আব্দুল মুত্তালিব, কাবা আজ থেকে তোরে ভাঙ্গার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল, কিন্তু তোরে কাবার একটা ইট খসাতে পারে নাই, কোন ইট খসাতে পারে নাই। সুতরাং মুসলমান শুনে নাও, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বলেছি আর নবিয়ানা শাফিয়ানা মাওলা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা জোরে, ওরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়েন দুরূদ মুসলমান। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আব্দুল মুত্তালিব ডাক দে কয় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাদশা এসেছিল। দলিল হলো সূরা ফিল। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মুন্সি মৌলবীরা যারা কয় হুজুর দলিল কই, আল্লাহ কয় আমি মুসলমান সূরা ফিল নাজিল করে দিলাম। এর আমার নবী তখন মায়ের গর্ভে, তখনও নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি হুজুর দেখেন না? তখনও তো নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী এখনো, নবীর মিলাদ শুরু হয় না। ও মুসলমান শুনে নাও, কাবারে ও কাবা তুই কেন মাথা ঝুঁকিয়ে দিলি? কাবার জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মর্যাদারে আব্দুল মুত্তালিব, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এরে আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, এ যুবক শুনে নাও, শুনে নাও, এরে কাবার কাবা রাহমাতুল লিল আলামিন, এরে কাবার এত বড় ইজ্জত কথা, কাবার এত বড় শান, কাবার এত বড় দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। মুসলমান শুনে নাও, এবার কাবার দিকে ভিতরের দিকে তাকায় দেখেন মূর্তিগুলো মাথা নত করে তাকায় আসে রে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, ও মাটির পুতুলগুলো রে, তোমরা তো প্রতিদিন তোমাদেরকে কত না ভোগ দেয়, কত না পূজা করে, অথচ আমার নবীজি ও মুসলমান তিরমিজি শরীফের হাদিস শরীফ শুনে নাও, 3952 নম্বর হাদিস কানা নবী বলছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে নিজেরা তারা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আইরে বাংলার মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া চলে যাও মন্দিরে পূজা করতে, বড় কষ্ট লাগে রে বাবা। এত সুন্দর মসজিদ, একদিনও জুম্মার নামাজে কোনো হিন্দু আসে নাই, একদিন আপনাদের পিছনে হিন্দু আসছে। এই যেখানে হয়তো মুসলমান ঈদগার ময়দান, একদিনও ঈদের ময়দানে নামাজ আদায় করার জন্য কোনো হিন্দু আসে নাই। তোদের লজ্জা করেন? ইমানের চাইতে তোদের গদির বেশি, আইরে ইমান চলে যায় সব সর্বনাশ। বলতেছিলাম তিরমিজি শরীফের ও মুসলমান হাদিস খানা 3952 নম্বর হাদিস খানা, আমার নবীজি যা বলছে সেইটা পাইতেছি। বর্তমান দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মন্দিরের সামনে যে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, আবার কেউ কেউ মন্দিরে সাহায্য করতেছে, বড় কষ্টরে জালমাল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে জাল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, ওরে যাহার হয় না তুলনা, বলো যার না হ্যাঁ নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। একটু মহব্বতে বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, ও গো যার হয় না তুলনা, বল যার হয় না, আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি ভাইগণ হদের শেষে দেশে এসে কয় কান্দি রে, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা
মদিনা সুন্দর হয় না যারো তুলনা, হায় হায় হয় না তারো না, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আইরে যাহার হয় না তুলনা, বল যাহার না, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো, আইরে হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো, আরে মক্কা মদিনা সুন্দর মক্কা, আইরে যাহার হয় না তুলনা, যাহার নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আইরে যাহার হয় না তুলনা, বল যাহার এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল।